বলেন আমরা কোরআনও মানি, বলেন আমরা কোরআনও মানি। কথা যুবকরা কথা বলে না, আমরা কোরআনও মানি হাদিসও। কেউ যদি বলে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না, সে মুসলমান না কাফের? কেন? আরে বেটা, হাদিস না মানলে তুই নামাজ পড়বি কেমনে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করেন, জাস্ট এতটুকু। কিন্তু কখন করবেন, কিভাবে করবেন, কত রাকাত করবেন আসেনি মানি, হাদিসও মানি। বলেন আমরা কোরআনও মানি, সবাই বলেন আমরা কোরআনও মানি। সহিহ বুখারী এবং মুসলিমে হাদিস আসছে 41টা। 41টা কোনো বিষয়ে যদি হাদিস বর্ণিত হয়, হাদিসের বাক্যটা বন্ধ করে দেন। হ্যাঁ, যদি 41টা কোনো বিষয়ে হাদিস বর্ণিত হয়, তাহলে পরিভাষায় ওই হাদিসকে বলে হাদিসে মুতাওয়াতির। মানে অর্থাৎ হুকুম প্রমাণিত হওয়ার দিক থেকে হাদিসে মুতাওয়াতির এটা কোরআনের মতো অকাট্য। কোরআনকে অস্বীকার করলে যেমন কাফির, হাদিসে মুতাওয়াতিরকে অস্বীকার করলে সেও কাফির। তো সুপারিশ কিয়ামতের দিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় সুপারিশকারী হবেন। এই ব্যাপারে বুখারী মুসলিমে হাদিস আসছে মাত্র 41টা। কয়টা? এবার বলেন 41টা হাদিস যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? এই জন্য আমরা কোরআনও মানি, হাদিসও। আমি বলেছিলাম আমাদের ধর্মীয় পরিচয় কারো কপালে লেখা আছে? তাহলে এটা হলো বিশ্বাসের নাম। তাহলে বলেন যে বিশ্বাসের কারণে মানুষের পরিচয়ের ভিন্নতা হয়ে যায়, ওই বিশ্বাসকে আরবিতে বলে ঈমান। বলেন ওই বিশ্বাসকে আরবিতে বলে ঈমান। বলেন ওই বিশ্বাসকে আরবিতে বলে ঈমান। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছেন। হাত দিয়েছেন কে? আল্লাহ। না রাস্তে বলেন আল্লাহ। আমাদেরকে হাত দিয়েছেন কে? আল্লাহ। পা দিয়েছেন কে? আল্লাহ। চোখ দিয়েছেন কে? আল্লাহ। শরীর দিয়েছেন কে? আল্লাহ। আমাদেরকে নিয়ামত রাজিতে ডুবিয়ে রেখেছেন কে? আল্লাহ। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, মনোযোগ। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। আল্লাহর কোরআন বলে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। দুনিয়াতে যদি আপনি আল্লাহর নিয়ামত গণনা করা শুরু করেন, যে দেখি তো আল্লাহ আমাকে কি কি নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন আপনার ছোট্ট জীবন শেষ হয়ে যাবে। আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, এই 60 থেকে 70 বছরের গড় জীবন দিয়ে, গড় হায়াত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে যে ছোট্ট জীবন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন এই 60-70 বছরের ছোট্ট জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত রাজি গুণে শেষ করা যাবে না। এই আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন যে আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলার নিয়ামত রাজির মধ্যে, মনোযোগ মনোযোগ মনোযোগ, আল্লাহ তাআলার নিয়ামত রাজির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের নাম ঈমান। বলেন ওই নিয়ামতের নাম ঈমান। যুবকরা জোরে বলো, ওই নিয়ামতের নাম ঈমান। বলেন তো আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের নাম কি? ঈমান। বলেন না ওই নিয়ামতের নাম কি? ঈমান। প্রশ্ন করতে পারেন হুজুর ঈমান সবচেয়ে বড় নিয়ামত কেন বললেন? এটা বুঝতে হলে বিশ্বাসের জায়গায় আসতে হবে। বিশ্বাসের জায়গা কি? মৃত্যুর পরে আরেকটা জীবন আছে না নাই? আছে। বড় আসতে বললেন আছে। ওয়াল বা'থ বা'দাল মাউত, মৃত্যুর পরে আরেক জীবন আছে না নাই? আছে। দেখেন তাদের আর আমাদের পার্থক্য, নাস্তিকদের আর আমাদের পার্থক্যের সীমারেখা কোথায়? নাস্তিকরা বলে আমি মরে যাব, আমার লাশ কবরে দাফন করা হবে, আমার হাড্ডি মাটির সাথে মিশে যাবে, আমার চর্বি মাটির সাথে মিশে যাবে, আমার গোশত মাটির সাথে মিশে যাবে, আমার কবর থাকবে না, হাড্ডি থাকবে না, গোশত থাকবে না, নাম নিশানা থাকবে না, আমি আবার উঠবো, আমার হাসর হবে, নাসর হবে, হিসাব হবে, হ্যাঁ জান্নাত হবে, জাহান্নাম হবে, পুলসিরাত হবে। যুক্তি ধরে না, মানে না। তাদের কাছে সবচেয়ে বড় দলিল কি? তাদের কাছে সবচেয়ে বড় দলিল হলো যুক্তি। যেহেতু যুক্তি তাদের কাছে সবচেয়ে বড় দলিল, এজন্য যুক্তি ধরে না, মানে না। আমাদের কাছে বিজ্ঞান সবচেয়ে বড় দলিল না, আমাদের কাছে যুক্তি সবচেয়ে বড় দলিল না, আমাদের কাছে প্রযুক্তি সবচেয়ে বড় দলিল না, আমাদের কাছে মেধা সবচেয়ে বড় দলিল না, আমাদের কাছে সবচেয়ে বড় দলিল আল্লাহর কোরআন। আমাদের কাছে সবচেয়ে বড় দলিল আল্লাহর কোরআন। আপনার বিজ্ঞান যদি আল্লাহর কোরআনের সাথে মিলে, ওই বিজ্ঞান আমরা মাথার উপর রাখি। প্রযুক্তি আল্লাহর কোরআনের সাথে মিলে, ওই প্রযুক্তি আমরা আল্লাহর আমাদের মাথার উপর রাখি। আর যেই বিজ্ঞান আল্লাহর কোরআন বিরোধী হবে, যেই প্রযুক্তি আল্লাহর কোরআন বিরোধী হবে, ওই প্রযুক্তি এবং বিজ্ঞানে আমরা 1000 বার লাত্তি মারি। ওই প্রযুক্তি এবং বিজ্ঞানে আমরা 1000 বার লাত্তি। আল্লাহর কোরআন বলেছে ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আপনার প্রশ্ন আসতে পারে যে আমার হাড্ডি মাটির সাথে মিশে যাবে, আমার চর্বি মাটির সাথে মিশে যাবে, আমার গোশত মাটির সাথে মিশে যাবে, আমার কবরের নাম নিশানা থাকবে না,
ফেরাউনের বন্যায় যারা মারা গিয়েছে তাদের নাম নিশানা নাই। নূহ আলাইহিস সালামের বন্যায় ফেরাউনের যুগে যারা মারা গিয়েছে তাদের নাম নিশানা নাই। নূহ আলাইহিস সালামের বন্যায় যারা মারা গিয়েছে তাদের নাম নিশানা নাই, কবরের চিহ্ন নাই, তাদের কিচ্ছু বাকি নাই। তো তোমার প্রশ্ন হতে পারে, আজ থেকে 4000 5000 বছর আগে যারা মারা গিয়েছে তারা আবার কেমনে উঠবে? আল্লাহ বলেন, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি, পুনরুত্থান নিয়ে যদি তোমাদের সামান্য সন্দেহ থাকে, শুনো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আরে তোমরা কেউ দুনিয়াতে ছিল না, তুমি দুনিয়াতে ছিল না, তোমার বাবা দুনিয়াতে ছিল না, তোমার 14 গোষ্ঠী কেউ দুনিয়াতে ছিল না, আমাদের সবাইকে মাটি থেকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। বলেন, আমাদের সবাইকে মাটি থেকে সৃষ্টি করেছেন কে? আমরা দুনিয়াতে ছিলাম না, যেই আল্লাহ আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করতে পেরেছেন, আমার লাশ, গোশত, হাড্ডি, চর্বি সব যদি মাটির সাথে মিশে যায়, ওই মাটির থেকে মিশে গেল আবার পুনরায় আমাকে আল্লাহ সৃষ্টি করতে পারবেন কি পারবেন না? বলেন, পারবেন কি পারবেন না? মৃত্যুর পরের আরেকটা জীবন আমরা বিশ্বাস করি কি করি না? জান্নাত আমরা বিশ্বাস করি কি করি না? জাহান্নাম আমরা বিশ্বাস করি কি করি না? কিয়ামত আমরা বিশ্বাস করি কি করি না? আপনি কোরআন শরীফ দেখবেন, ইজা সামাউন শাক্কাত, ইজা সামাউন ফাতারাত, ওয়া ইদান নুজুমুন কাদারাত, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ইদা ওয়াকাআতিল ওয়াকিআ আম্মা ইয়াতাসাআলুন, আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবাল কাল ইহনিল মানফুস। আপনি কোরআনুল কারীমের পাতা খুলবেন, আপনি কোরআনুল কারীম বুঝে বুঝে পড়বেন, আপনি দেখবেন কোরআনুল কারীমের পাতায় পাতায় আল্লাহ তাআলা কিয়ামতের বর্ণনা দিয়েছেন কি দেন নাই? তাহলে কিয়ামত আমরা বিশ্বাস করি কি করি না? বলেন না, কিয়ামত আমরা বিশ্বাস করি কি করি না? জান্নাত জাহান্নাম হিসাব বিশ্বাস করি কি করি না? জান্নাতে যেতে চান কারা কারা? দেখে হাত তুলুন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বড় আস্তে বলেন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? হাত নামান দেখি। জাহান্নামে যেতে চান কারা কারা? একজনও নাই, তাই তো? আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই না? বড় আস্তে বলেন, আমরা কি জাহান্নামে যেতে চাই? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বলেন না, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে জান্নাতে যেতে হলে 1 নম্বর যে জিনিস লাগবে ওটার নাম ঈমান। বলেন, জান্নাতে যেতে হলে 1 নম্বর যে জিনিস লাগবে ওটার নাম ঈমান। হায় রে হায়, মানুষ কি বলবো আপনাদেরকে। আজকে আপনি দুনিয়ার কত নেতার পিছনে ঘুরেন, আহা, আজকে আপনি দুনিয়ার কত চুর বাটপার লম্পট বদমাশ এদেরকে আপনি নেতা মানেন। আপনি যাদেরকে নেতা মানেন, আপনাকে তো রেখে হেলিকপ্টারে করে বিদেশে পলাই যায়, ঠিক না বেডি? অথচ আমাদেরকে দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীদের থেকে, আমাদের নবী থেকে আমাদেরকে কেউ বেশি ভালোবাসেন? প্রশ্নই আসে না। আমাদের নবী আমাদেরকে কত ভালোবাসতেন জানেন? সুবহানাল্লাহ পড়েন। আরে কিপটামি করেন না, একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইয়েতিম উম্মাকে কত ভালোবাসতেন। আপনারা 1400 বছর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে, আর আজকে 1447 হিজরি 14ই রবিউল আউয়াল আজকে আপনারা এখানে বসে আছেন। আজ থেকে প্রায় 1433 বছর আগে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে 1436 বছর আগে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে বিদায় নিয়েছেন। 1436 বছর আগে তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তার অন্তরে আমাদের প্রতি কত মহব্বত ছিল, আমাদের প্রতি কত ভালোবাসা ছিল, এগুলা বলতে হলে অনেক লম্বা বিষয়। আমি দু একটা হাদিস পড়ি তাহলে বুঝবেন। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত রাসূলকে পাঠিয়েছিলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবীকে পাঠিয়েছিলেন, সব নবীকে, সব রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা অপশন দিয়েছিলেন। সেটা কিসের অপশন? দাওয়াতুন মুস্তাজাবা, কবুল দুআর অপশন। আল্লাহ তাআলা সব নবীকে, সব রাসূলকে বলেছেন, ও নবী, ও রাসূল, এখন আপনাকে একটা অফার দিলাম, দুআর অফার। এখন আপনি যা চাইবেন আপনাকে তা দান করব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দিব, যা মনে চাইবেন এখন চান তাই আমি আপনাকে দান করব। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম, সব নবী এবং সব রাসূল আল্লাহ তাআলা অফার দেওয়ার পর তারা তাদের কবুল দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন।
কিন্তু আল্লাহ তাআলা আমার হাবিবকে যখন অফার করেছেন, আল্লাহ তাআলা আমার হাবিবকে যখন সুযোগ দিয়েছেন, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার স্পেশাল দোয়া দুনিয়াতে কিচ্ছু চাইনি, আমি আমার স্পেশাল দোয়া হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। আমার যে সকল ইয়তীম উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামে যাবে, আমি আমার স্পেশাল দোয়া দিয়ে সুপারিশ করে সবকটারে জান্নাতে নিয়ে আসবো। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কিয়ামতের দিন সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী। বলেন কিয়ামতের দিন সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের, বলেন না কিয়ামতের দিন সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের। দেখেন আমরা কোরআনও মানি, হাদিসও মানি,